বেশ কয়েকটি গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আদর্শপল্লী এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমে যায়। জানা গেছে আজ সকালে ওই গোডাউনের মালিকরা গোডাউন খুলতে এসে দেখে তালা ভাঙা। গোডাউনে জিনিস লণ্ডভণ্ড হয়ে রয়েছে। একটি ছিল কাপড়ের গোডাউন, আর একটি ছিল সার জাতীয় দ্রব্যের দোকান, আর একটি ছিল ইলেকট্রনিক গুডসের দোকান। চুরির ঘটনার বিষয়টি গাজল থানায় জানালে খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ। তদন্তের স্বার্থে একটি গোডাউন ঘরে থাকা একটি সিসিটিভি ফুটেজ চেক করা হয়, যেখানে চুরি করতে এক ব্যক্তিকে লক্ষ্য করা যায়। খবর লেখা পর্যন্ত জানা যায়নি যে কোন কোন গোডাউনে কত টাকার সামগ্রী চুরি হয়েছে বা কত টাকা চুরি হয়েছে। খবর লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা হয়নি। গাজল থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। জানা গেছে ওই এলাকায় হোম ট্রেডিং নামে একটি ইলেকট্রনিকের দোকান আছে। সে দোকানের গোডাউনে টিভি, ফ্রিজ, এসি, ইনভার্টার সহ একাধিক মূল্যবান জিনিস ছিল। থানা রোড, গাজল, মালদা। এটা গত রাত্রে এই গোডাউন ঘরের মধ্যে মাল ছড়ানো ছিটানো ছিল। সকালবেলা যখন আমরা দোকান ঘর খুলতে যাই তখন সেখানে দেখা যায় দোকানের তালা সুদ্ধা সব কিছু ভাঙা, পুরোটাই গেটটাই ভাঙা, গেটটাও একদম ওপেন ছিল। ঠিক আছে, তারপরে আমরা যখন গেটটা খুলে দেখি তখন দেখি এখানে মাল ছড়ানো ছিটানো, এই ভিতর থেকে মাল চুরি হয়েছে। এর পাশেও বিল্ডিং, এর পাশেও ঘর আছে, এগুলো তো ঢোকার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখান থেকে মাল চুরি হয়েছে। এখান থেকেও যিনি ঘরের মালিক আছে ইনিও বলছে এখান থেকেও মাল চুরি হয়েছে। ওর পাশে যে মালিক আছে ওটা শুধু ব্যাস খুলেছে গেটটা, ওটা উনি বলতে পারছে না চুরির ব্যাপার। কয়টা দোকান হয়েছে? এখানে প্রায় 3টা দোকানে এরকম হয়েছে। 3টে গোডাউন আছে, 3টে গোডাউনে সেম কেস হয়েছে। তোমাদের কিসের গোডাউন? আমাদের কাপড়ের দোকান। আমাদের কত টাকার মতো কাপড় চুরি করেছে? কত টাকার কাপড় আমাদের তো হোলসেল কাউন্টার, আমরা তো বলতে পারছি না সেটা কত টাকার অ্যামাউন্ট। সেখানে হিউজ মাল থাকে, এখানে আপনার 20,000 টাকার হতে পারে, 50,000 টাকার হতে পারে, আমরা অগন্তি মাল থাকে। কত টাকা গেছে? আপনার নাম? আমার নাম প্রিয়জিৎ সাহা। গোডাউনটা তোমাদের? গোডাউনটা আমাদের। কার্টুন চুরি হয়েছে আর একটা ওই ফাঙ্গি সাইডের একটা জার চুরি হয়েছে। কিসের দোকান আপনার? কীটনাশক। আনুমানিক কত টাকার খরচ? মোটামুটি 30,000 খুব কম করে। আরও বাকি তো মানে বোঝার উপায় নেই, যেহেতু সব মাল তো সবসময় মিলানো থাকে না। এই দুটো মানে এর মধ্যেই জিনিসগুলো এসেছিলো, ওই জন্য হাতে নাতে বুঝতে পারছি, আর বাকি হিসাবগুলো নেই। হিসাব বিশাব মিলালে তারপরে বুঝে যাবে। আপনার নাম? আমার নাম সুদীপ্ত প্রসাদ। প্রথম হচ্ছে আমার দোকান হোম ট্রেডিং, বিধানপল্লী। তো প্রথমে রাত্রি 12:40 নাগাদ দোকানের পিছনে একটা বিকট আওয়াজ হয়। তো আমার বাবা একা ছিল রাত্রেবেলা, তো আমরা তো ওইভাবে ক্যামেরাটা অন করে দেখি, ক্যামেরাতে প্রথমে কোনো ফুটেজ দেখতে পাইনি। তারপরে আমরা সাইডে ফাইডে দেখি, তারপরে কোনো কিছু লোক দেখতে পাইনি। পরে ক্যামেরাতে যখন সার্চ করি তখন আজকে সকালে তখন চোর দেখা যায়। আর আজকে সকালবেলা গোডাউন খোলার পরে দেখি যে আমাদের 3টে গোডাউন পরপর ছিল। প্রথম গোডাউন ভেঙেছে সঞ্জয়দার কাপড়ের গোডাউন, ওটা ভাঙার পরে বান্টিদার গোডাউন ভেঙেছে, সারের গোডাউন। ওটা ভাঙার পরে আমাদের গোডাউনে ঢুকেছে। টিভি ফ্রিজের স্টক ছিল ওখান থেকে একাধিক স্টক আউট হয়েছে। প্লাস আমার বাড়ির পিছন থেকেও ইনভার্টার আউট হয়েছে। প্লাস গৌতমদার, আমাদের অপোজিটে গোডাউনের অপোজিটে বাড়ি, গৌতমদার বাড়িতে সিঁড়ি ঘরের উপরে গেট ভেঙে নিচে নেমে ক্যাশ কাউন্টার থেকে টাকা পয়সা নিয়ে, চাবি প্লাস গিফটের অনেক ফ্যান ট্যান ছিল, সেগুলো একাধিক জিনিস নিয়ে পালিয়ে যায়। ক্যামেরা ফুটেজ আমাদের কাছে আছে, যতটুকু অতটুকু স্যারকে আমরা দিলাম। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমরা একটা লিখিত চিঠিও জমা করছি, বাকি তারপরে স্যাররা যা করবে। এখন কি মনে হচ্ছে আপনার যে পার্সোনাল দোকান কত টাকার মাল হতে পারে আপনার? আনুমানিক আমার তো মোটামুটি 4 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে যা দেখছি। আপনার নাম? রূপম বোস। দোকানের নাম? দোকানের নাম হোম ট্রেডিং। ইলেকট্রিক দোকান, তাই তো? হ্যাঁ, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সব। আচ্ছা, পাশাপাশি আর কার কার দোকান চুরি হয়েছে? নাম? পাশাপাশি দোকানের পিছনে চুরি হয়েছে, পাশাপাশি না, দোকানের পিছন দিয়ে সব চুরি হয়েছে।